রাধে রাধে বন্ধুরা, তো ব্লগ রাধাকৃষ্ণ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে জন্য। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। আমি আশা করি তোমরাও অনেকটা ভালো আছো। তো আজকে কি হয়েছে, সকাল সকালে একটা কাজ করব। চলো তোমাদেরকে একটু দেখাই কি করব আজকে আমি। তো নিশ্চয়ই তোমরা আজকে থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমি কি করতে চলেছি, তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো চলো একটু দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ ডালগুলো নিয়ে একদম ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি এই খারিকার মধ্যে আগে রেখে দিয়েছিলাম, উঠে অল্প আগে। যখন জলগুলো ভালো করে এখন ডাইলে একটুকু জল নেই, তো আমি একদম পাটা পেতে সুন্দর করে লাহে লাহে করে ভালো করে একদম মিহি করে বেটে নিব। তো ভালো করে বাটলে কি হয়, বড়িগুলো অনেকটাই ভালো হয়। তার জন্য আজকে আমি মুসুরি ডালে দিচ্ছি। তো এমনি অন্য ডালের ধূপ দেবো, কারণ কি হয়েছে মুসুরি ডালটা দিলে কি হয় ভালো লাগে, সবাই খেতে চাইছে মুসুরি ডালে, তার জন্য। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার কি হয়েছে, এই অনেকটাই কষ্ট লাগে যখন একলা হাতে করা এগুলো অনেকটাই। এদিকে চুমকি মাছ নিয়ে এসে পড়েছে, আমাদের আজকে মাছ এনেছে। এই জাপানি কই, বড় বড় কই এনেছে, দেশি কই। তো আজকে অনেকটাই ভালো লাগে, আমি এই মাছটা খেতে অনেকটাই ভালো লাগে। তো এইদিকে আমার বাটা শেষ, তো বাটা শেষে অনেকটা শরীরটা খারাপ লাগছে। তো এখন কি বাটা ডালগুলো কী করবো, ফাটিয়ে নিয়ে করবো। একদম ফাটিয়ে না নিলে এটাকে ফেটানি বলে। তো এইভাবে ফাটিয়ে নিতে হয়, তো ভালো হয়, বড়িগুলো ফুলে ওঠে। না হলে শক্ত শক্ত হয়ে থাকে, ভালো লাগে না। তো এই ফাটানোটা অনেকটা কষ্টেরই কাজ। তো বালতিকে নিয়ে নিলে অনেকটাই সুবিধা হয়, তার জন্য আমি বালতিকেই নিয়ে নিচ্ছি। তো বালতিকে নিয়ে একদম খচে খচে ভালো করে এমনি করে নিয়েছি। তোমার দাদাভাইকে বলেছিলাম, তোমার দাদাভাইয়ের সময় নেই, তার জন্য তোমার দাদাভাই এদিকে আসলো না, তো আমাকেই বললো। তো এদিকে মাছ নিয়ে এসেছে আজকে বাড়িতে। কি হয়েছে সবারই কাজে লেগে পড়েছে, কেউ বা বসে নেই, সবাই কাজ করছে চারদিকে। তো আমিও ভাবলাম যে আমার কাজটা সকাল সকাল না দিলে ভালো হয় না, কারণ আজকে অনেকটাই রৌদ্র উঠেছে। তো এইদিকে আমিও সকালে রান্না বান্না করিনি কিছুই। সকালে কি হয়েছে, চা মুড়ি সবাই খেয়েছি, খেয়ে এই কাজে লেগে পড়েছি। যখন এটা ফাটানো হবে তখন জলে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠবে। তো তখনই ভাববে যে এটা ফেটানো হয়ে গেছে, তো ওইভাবে দেওয়া যাবে। তো আমি দেখতে পেলে আমি জলে ছেড়ে দেওয়ার লগে লগে উপরে উঠে পড়েছে। তো এটা আমার ফাটানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে। তো এখন আমি এদিকে রেডি করে নিব কিভাবে দিতে হয়, কারণ অনেকগুলো ডাল ভিজিয়েছি আমি। তো এগুলো হাতে যদি দিতে যাও তো অনেক সময় লেগে যাবে, সারাদিন তোমার 2-3 ঘন্টা লেগে যাবে। তো সারাদিনে কি শুকাবে না। তো এটারও দেওয়ার একটা কি আমি আগে জানতাম না আমি এটা কিভাবে দিতে হয়, কি করতে হয়। আমি মেয়ে থাকতে কি এইসব আমি কিছু বুঝতেই পারতাম না যে সব কেমনে করে কি করে। আমি এগুলা জানিও না। তো এই দেখতে পাচ্ছ কি সুন্দর উপরে উঠে এসেছে। তো এইভাবে যখনই দেখবে তখনই হয়ে গেছে বলে ভেবে নেবে। তো আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সহজ পদ্ধতিতে দিতে পারো ডালের বড়িটা। ঘরে তোমরা যে সময় যে ভাবে দিয়ে খেতে পারবে। তো সবার ঘরে ঘরে তো তেলের আধা লিটার তেলের প্যাকেট তো থাকেই। তো এই দেখতে পাচ্ছ আমি তেলের প্যাকেটটা নিয়ে উপরের যে অংশটা আছে সে এটা উপরের অংশটা কেটে দিয়েছি। তো কেটে দেওয়ার সাথে সাথে এদিকে ডালটা ঢুকানো যাবে। তো এইভাবে কেটে দিলাম। তারপরে ওই হচ্ছে যে সুন্দর করে মুড়ে এখন একটা কোনা কেটে নেব। একটা কোনা কেটে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছি অল্প বড় করে কেটে নেবো, যাতে আমি বড় বড় ডালের বড়িগুলো বড় বড় করে দিব, এত ছোট ছোটও দেবো না। এই দেখতে পাচ্ছি কি সুন্দর করে কাটা হয়ে গেছে। তো চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে তো এই যে আমি একটা টিন খসিয়ে নিয়েছি, টিনটার মাঝে সুন্দর করে তেল লাগিয়ে দিব। তেল লাগিয়ে দিলে কি হয়, ডালের বড়িটা যখন তুমি দিবে তখন সুন্দর করে উঠে আসে। তো ওখানে লেগে ধরে না, তার জন্য সুন্দর করে একটা কাপড় নিয়ে আমি তেল মেখে নিয়েছি টিনের মধ্যে। তো এইভাবে তিনটা রোদ্রে বসে পড়েছি, কারণ রোদ্রে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমার এদিকে দেওয়া হবে। তো এই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা যে তুমি হাতে একটা দিবে এ তুমি 10টা দিতে পারবে। এইভাবে যদি তুমি ভরে ভরে দেও অল্প অল্প করে অনেকটাই সুন্দরও হয় দেখতে। তো
মানে তোমার দাদাভাই এইদিকে মানে সব করা শেষ হয়ে গেছে। তো আমার উঠোনটাও মানে মাটি মানে ফেলানো হয়েছে, তার জন্য মানে অনেকটাই বিছড়ি দেখা যাচ্ছে। এদিকে মানে মাছগুলো দিদিভাই আর মা মানে কাটাকাটি করছে। তো মাকে বললাম আজকে মানে রান্নাটা করার জন্য, তো ও কী করে দেখি, মায়ের রান্না করে না আমি রান্না করি। আর ওইদিকে আমার ছাগলের বাচ্চারা মানে যেদিকে এদিকে সেদিকে মানে এসে এসে শুয়ে পড়ে। তো চুমকিও এদিকে মানে আজকে কাজ করছে। তো দেখতে পাচ্ছ এই কি সুন্দর সুন্দর মাছ এনেছে, ছোট মাছও এনেছে। তো ছোট মাছটা তোমাদেরকে দেখানো, এই মাত্র দেখালাম তোমাদেরকে। এদিকে আমার ডালের বড়িগুলো দেওয়া শেষ, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, মানে উঠোনে দিয়ে দিয়েছি, উপরে আর দিলাম না। তো এদিকে মা মানে কি রান্নার জন্য একদম মাছ ভাজার জন্য সব রেডি হয়েছে। তো মা এদিকে মাছগুলো ভাজাভাজি করছে, দিদিভাই এদিকে বসে বসে। কারণ দিদিভাইয়ের কি হয়েছে, দিদিভাইয়ের মানে একটা পা মানে অল্প মানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, অনেকদিন হল মানে হাড়টা মানে ফেটে গিয়েছিল, তার জন্য নিচে বসতে পারে না, মানে কিছু কাজ বাজ ভালো করে করতেও পারে না, তার জন্য মানে উঁচুই বসে বসে কাজ করতে হয়। তার জন্য বললাম তুমি আমাকে দাও, আমি মানে কেটে দিই। তো আমি এদিকে মানে কাটাকাটি আজকে মানে অনেক আইটেম, আজকে কি বলবো তোমাদেরকে। আজকে আমাদের একটা মানে কি আরেকটা দিদিভাইয়ের ছেলে এসে মানে আসতে চলেছে, ও মানে ফোন করেছিল, ওটাও আমার ভাগনা হয়, তো ও আসবে। মানে তোমার বললামই তো যে ওদেরকে নিয়ে মানে কুমড়ি কাটা যাবে, তার জন্য তো আজকে মানে আসবে। তো ওদেরকে বলেছিল আজকে যাওয়ার জন্য, তো আজকে মানে যাবে না, কালকে যাবে, একটু অসুবিধা আছে তার জন্য যাবে না। তো মা ওইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো মানে আজকে মানে টাইম অনেকটাই হয়ে গেছে, এদিকে খিদেও মানে অনেকটাই লেগেছে। তো এদিকে কি হয়েছে মানে খিদে তো লেগেছে কি মানে কোনো রান্না বান্না করার মানে সকাল থেকেই মানে আমার রেস্টই মানে ছিল না, তার জন্য আমি কিছু রান্না বান্না করতেই পারিনি। এদিকে মানে সব এলোমেলো হয়ে আছে, আর বাইরে রান্না করলে মানে একজন মানুষ মানে ওখানে মানে দাঁড়িয়ে থাকতেই লাগে, কারণ চারিদিকে আমাদের মুরগি ছাগল সব এদিক ছুটাছুটি করে, তার জন্য। তো এদিকে আজকে শাশুড়ি মা রান্না করছে, আমার মানে ভীষণই আনন্দ হচ্ছে আজকে রান্না করছে। তো আমি ভাবলাম যে মানে কি কাটাকুটু করে রান্না করাটা অনেক মানে অসুবিধে, তো আমরাই বললাম যে আমরাই সব করে দিই, আপনি বসে বসে রান্না করেন। তো উনি বসে বসে রান্না করছে, আর আমরা এদিকে মানে দিদি আর আমি মানে এই করে দিচ্ছি। তো আজকে হবে অনেক আইটেম, তোমাদেরকে দেখাবো কি কি আইটেম করা হয়, কারণ সম্পূর্ণ মানে করাটা সম্ভব না। কারণ কি হয়েছে, অল্প অল্প করে সব দেখাতে দেখাতে তোমাদের মানে ভিডিওগুলো মানে অনেকটাই লম্বা হয়ে যায়, তার জন্য মানে কিছু দেখাতে পারি না। তো এদিকে মার দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে। তো আমাদের মুরগির বাচ্চাগুলো দিয়ে এদিকে ছুটাছুটি করছে চারিদিকে, তো তার জন্য মানে এদিকে এসে পড়বে বলে অসুবিধে হয়। আর কি হয়েছে আজকে মানে এত রৌদ্র উঠেছে চারদিকে, আজকে ভেবেছিলাম যে অল্প কাপড়ও মানে ধুতে হবে, কিন্তু আর পারলাম না। কারণ কি হয়েছে, কাপড় ধোয়ার মানে ওই সময়টুকুই মানে নেই, নদীতে মানে যাওয়া আসা এইটুকু মানে অনেকটাই মানে দেরি লেগে যায়। আচ্ছা, ওরও আসার সময় হয়ে এসেছে। তো মা মানে ছোট মাছগুলো কিভাবে যে মানে ভাজলো আমি দেখে মানে আচরিত মানে হয়ে গেলাম, মানে একটু মানে হাতা খুন্তি দিয়ে মানে নাড়ানাড়ি করলো না, এইভাবেই মানে উল্টে পাল্টে মানে সব ভাজা শেষ। তো এদিকে মানে ও চলে এসেছে, আমরা মানে একটা তরমুজ ছিল ঘরে, তো অনেকটাই গরম লেগেছে, তাই ভাবলাম যে তরমুজটা কেটে খেয়ে নিই। তো তোমার দাদাভাই বাজার থেকে এনেছিল, তো এই তরমুজটা এনে কাটা শেষ, বাবু সবাইকে দিয়েছি। তো দেওয়ার পরে এদিকে মানে কি হয়েছে, ভাগ্নেটাও মানে চলে এসেছে। তো ওকে বলছি যে মিষ্টির টুকলাটা আমাকে দে, আমরা খাই। তো ও কী করেছে, ওর মানে দিচ্ছে না, ওদিকে দিয়ে নিয়ে ছোটাছুটি করছে। তো মানে কি হয়েছে, ও দেওয়ার আগে মানে আমি চেয়ে নিলাম যে মিষ্টি টুকলাটা দে, আমরা মানে খেয়ে নেব। তো এদিকে দেখতে রান্না হয়েছে পাট শাকের বড়ি দিয়ে ঝুল শাক, এটাকে ঝুল শাক বলে। আর এটা হচ্ছে চটচটি, ছোটো মাছ দিয়ে চটচটি বানিয়েছি, আমি বানিয়ে নি, শাশুড়ি মা সরি আমি বানিয়ে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেশি পই দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর এ হচ্ছে উস্তে দিয়ে শুকুত, আলু দিয়ে ছোটো মাছ দিয়ে শুকুত, এটা হচ্ছে মিছিলা মাছ বাবুর জন্য। তো এদিকে তোমার দাদাভাই, বাবা, তারপরে হচ্ছে চুমকি মানে সবাই বসে পড়েছে। বাবু বসে বসে দেখছে, কারণ ও এখন স্নান করবে, ওর মানে আজকে চুল কাটা হয়েছে, তো চুল কেটে এসে স্নান করেনি, এখানে বসে আছে। আমার ভাগনাটা মানে ও গিয়েছিল চুল কাটতে, তো ও দুজনে মানে চুল কেটে এসেছে। তো ওরা দুজনে যাবে এখন নদীতে গিয়ে স্নান করে আসবে। আর এদিকে মানে ওদেরকে মানে খাওয়া দাওয়ার জন্য মানে দিয়ে দিয়েছি, কারণ একবারে তো এতগুলো মানুষের মানে খাওয়া দাওয়াটা দেওয়াটা সম্ভব না। আর মানে প্রেশার কুকার এক কুকার ভাত বানালে হয় না সবার, তো আর এক কুকার আমি এদিকে বসিয়ে দিয়ে মানে
আমিও এদিকে বসে পড়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ বাবা মানে আমরা যখন ভাত মানে খাওয়া দাওয়া করি তখন এইভাবে মানে সবাইকে বলে থাকে এই দেখবি মাছের কাঁটা বেছে খাবি, ভালো করে খাবি। তো এইভাবে সবাইকে মানে এইভাবে বলে থাকে, ভালো লাগে না। চলো একটা নাটক দেখাই তোমাদেরকে, দেখতেই পাচ্ছ মানে আমার শাশুড়ি মা ও মানে চলে যাবে বলে ওর শার্ট মানে খুলে নিয়ে এইভাবে ওকে জোরাজুরি করছে, মানে কি বলবো। আর এদিকে নাটকও শুরু হয়ে গেছে। তো জিভ মানে তোমাদেরকে মানে দেখাতে দেখাতে আমারই মানে এত হাসি গেল, যেরকম মানে করছিল তোমরা নিজের চোখে এখানে থাকতে মানে থেকে দেখতে তো মানে বুঝতে পারবে। তো ওইদিকে ও চলে যাবে, ওকে বারে বারে টেনে মানে এদিকটায় আনছে। তো চলো তোমাদেরকে দেখাই পরে। তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, এখানে বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর একটু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও প্লিজ প্লিজ, সবাইকে বলছি রাধে রাধে।